তিনটি হাদিস পড়ব এবং ব্যাখ্যা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার অর্থ হচ্ছে আপনি মনে রাখতে হবে যে এটা যেন রসুলের মুখ থেকে নিঃসৃত হচ্ছে, আমরা শুনছি, আমরা উপকৃত হচ্ছি। রসুলের বাণী যদি আপনি রসুলের দরবারে থাকতেন যেরকম শোনার চেষ্টা করতেন সেরকম শোনার চেষ্টা করবেন, এই জন্য এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের অধ্যায়টি হচ্ছে বাবুন আল ইথার ওয়াল মুওয়াসাত। ইসার শব্দের অর্থ প্রাধান্য দেয়া, অর্থাৎ অন্যকে আপনার উপর প্রাধান্য দেয়া। আপনি একটা জিনিস আছে দুজনে খেতে পারেন, তো এটাকে আপনি ওকে প্রাধান্য দিলেন আপনার খাওয়ার উপরে, এটা হতে পারে। ধরেন একটা জিনিস বাজারে গেছেন মাছ কিনতে, আপনিও কিনতে পারেন, ও কিনতে পারে, ও কিনুক, এ প্রাধান্য দেয়া। এটা প্রত্যেকটা জিনিস এরকম প্রাধান্য দেয়া। ওয়াল মুওয়াসাত অর্থাৎ সমবেদনা, কারো বিপদ আপদে সমবেদনা প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল ইসার, সব কিছুতে ইসার। আমরা ইনশাআল্লাহ হাদিস যখন পড়বো তখন দেখব। আগে আমরা হাদিসটা পড়ি, তারপর ইনশাআল্লাহ শুনব। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম কি, আব্দুর রহমান ইবনে সাখর। قال, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আসাবানিল জাহদু, আমার খুব কষ্ট হচ্ছে। জাহাদ এখানে অর্থ হচ্ছে ক্ষুধায় কষ্ট পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোথাও খাবার না পাইলে রাসূলের দরবারে এসে বসে থাকতেন, মনে করতেন যে রসুলকে কেউ কিছু হাদিয়া দিলে যদি তিনি দেন, রসুল তো হাদিয়া দিলে সবাইকে দিয়ে দিতেন, রসুল অভ্যাস ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি বলেই ফেললেন যে ইয়া রাসূল, আমার খুব খিদা লেগেছে। ফাআরসালা ইলা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তখন 9 জন স্ত্রী ছিলেন, সবার কাছে পাঠালেন। সবাই বললেন যে ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআন, তাদের কারো কাছে কোনো খাবার পাওয়া গেল না। সবাই অন্য বর্ণায় আসছে, সবাই বললেন যে আমাদের কাছে শুধু পানি আছে, এমন খেজুরও নাই, শুধু পানি আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা রাজুলুন ইউদাইয়িফুহুল লাইলাতা ইয়ারহামুহুল্লাহ, এমন কোনো লোক কি নাই যে আজকের রাতে এই লোকটিকে মেহমানদারি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল কাউকে সরাসরি চাপিয়ে দিতেন না, তিনি আগ্রহ দেখাতেন। যদি কেউ এই কাজটি আগ্রহী হয় তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে, এবং তার অনেক সময় অনেকের উপর চাপিয়ে দিলে কষ্ট হতে পারে, তার নাও থাকতে পারে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেকের অভাব ছিল সবচেয়ে বেশি ওই সময়। এই জন্য তিনি বললেন যে এমন কেউ কি আছে যাকে আল্লাহ রহমত করবে, এই আজকে রাত্রির জন্য তার মেহমানদারি করবে। ফাকাম রাজুলুন মিন আনসার, আনসার একজন দাঁড়িয়ে গেল, আনসার একজন লোক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আনসার অর্থ বুঝেন যারা মদিনাবাসী, হিজরত করে যায় নাই তাদেরকে আনসার, মদিনাবাসী তাদেরকে আনসার বলা হয়। ফাকালা, তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি মেহমানদারি করব। ফাযাহাবা ইলা আহলিহি, লোকটা তার পরিবারের কাছে গেলেন। ফাকাল ইমরাআতি, স্ত্রীকে বললেন, দাইফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। লা তাদখিরি শাইআন, কোনো কিছু যদি থাকে তোমার কাছে গোপন করবে না, সব দিয়ে দাও, লুকাবে না, সব দিয়ে দাও, সব তার জন্য দিবা। ফাকালাত, তখন তার স্ত্রী বলল, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, আল্লাহর শপথ করে বলছি আমার কাছে একমাত্র বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নেই, অর্থাৎ তাদের খাবারও নেই, শুধু বাচ্চাদের খাবার আছে। ক্বালা, তখন আনসারী সাহাবী বললেন, ফাইজা আরাদা সিবিয়াতুল আশা ফানাওবিহিম, তাহলে একটা কাজ করো, এরা যখন রাতের খাবার খেতে চাইবে তাদেরকে কোনো প্রকারে ঘুম পাড়িয়ে দিবে। ও তালাই, এবং তুমি আসবে, ফাআতফি সিরাজা, বাতি নিবাই দিবে। ও নাতবি বুতুনানা লাইলা, আজকে রাত নইলে আমরা না খেয়ে কাটিয়ে দিলাম আজকে রাতটা। ফাফাআলাত, মহিলা তাই করলো, ওদেরকে ঘুম পাড়িয়ে দিল আর খাবার দিয়ে বাতি নিবাই দিল। সুম্মা গাদার রাজুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য বর্ণায় আসছে তারা হাত বাড়িয়েছে খাবারের দিকে, কিন্তু খাবার খায়নি। ওই লোকটি পেট ফুলে খাবার খেয়েছে, অর্থাৎ পুরো খাবারটা সে খেয়েছে। সুম্মা গাদার রাজুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা উপস্থিত হলো। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ আজিবাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ আশ্চর্য হয়েছেন তোমাদের কর্মকাণ্ড দেখে, তোমার এবং তোমার স্ত্রীর কর্মকাণ্ড দেখে। আও দাহিকা, অথবা আল্লাহ হেসেছেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা,
আর তারা প্রাধান্য দেয় নিজেদের উপরে যদিও তাদের ক্ষুধা থাকে। সূরা হাশর 9 নম্বর আয়াত, হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আশআরিয়িনা ইযা আরমালু ফিল গাজওয়ি, আশআরিরা হচ্ছে ওরা ইয়ামান থেকে আসছে, ইয়ামান থেকে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তো তারা যখন কোনো যুদ্ধে ইযা আরমালু, আরমালু অর্থ রামার অর্থ বালু, অর্থাৎ তারা যেন কিছুই না বালু ছাড়া করে, এরকম অবস্থায় উপনীত হলে, কপর্দক্ষীণ হয়ে গেলে, আওকাল্লা তো আমম, অথবা খাবার একবারে কমে গেলে, ইয়ালুম বিল মদিনা, মদিনায় থাকা অবস্থায় তাদের খাবার কমে গেলে, জামাউ মা কান আইনদুহুম ফি সাওবিন ওয়াহিদ, প্রত্যেকের থেকে এক মুঠ করে নিত, যা পাশে সবগুলো এক কাপড়ে নিত। সুম্মা ইখতাসামু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাওয়িয়াতি, নিজেদের মধ্যে যার যা আছে এটাকে সমান করে ভাগ করে নিতে। আবার মানে যার বেশি আছে কম আছে এখান থেকে নিচে, তো এখন আর সমান ভাগ করে নিত। ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, রাসূল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহুম মিন্নি, তারা আমার গোষ্ঠীভুক্ত, আমি তাদের গোষ্ঠীভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজটিকে এত পছন্দ করেছেন যে এইটাকে রাসূল বলেছেন যে এই কারণে তারা আমার গোষ্ঠীভুক্ত হয়ে গেছে। অথচ রাসূল মুহাজির, তারা আনসার, তারা আনসারি, অর্থাৎ ইয়ামানিরা সব আনসারি ধরা হয়, যদি ওখান থেকে আসে, তারা বসবাস করছে মদিনায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার নিজের আদর্শভুক্ত করে ঘোষণা করেছেন। এখানে আমরা দেখছি যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এবং চরিত্র দিয়ে সবটি পেয়েছেন ঘোষণা করেছেন। অর্থ হলো এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয়। এই দুই হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই তা জানার আগে 3 নম্বর হাদিসটা একটু পড়ব। 3 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন বাইনামা নাহনু ফি সাফারিন, আমরা এক সফরে ছিলাম, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইয জা রাজুলুন আলা রাহিলাতিন লাহু, এক লোক তার বাহনে চড়ে এসেছে। ফাজাআলা ইয়াসরফু বাসরাহু ইয়ামিনা ওয়া শিমালা, ডানে বামে তাকাচ্ছিল লোকটি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মান কানা মা'হু ফাদলু যাহরিন ফালইয়াউদ বিহি আলা মান লা যাহরা লাহু, যার কাছে অতিরিক্ত কোনো বাহন আছে সেজন্য তার বাহন এমন লোককে দেয় যার কোনো বাহন নাই। কারণ সাহাবায়ে কেরাম অনেকেই যুদ্ধ করতেন পায়ে হেঁটে, বিশেষ করে জাইশুল উসরা, যেটা তবুকের যুদ্ধ ছিল, সেখানে একেবারেই কষ্ট হচ্ছিল সাহাবায়ে কেরামের, 1000 কিলোমিটার হেঁটে যেতে হবে, 1000 কিলোমিটার হেঁটে যেতে হবে। কারণ মদিনা থেকে তাবুক প্রায় 1000 কিলোমিটার, এতটুকু হেঁটে যেতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকাচ্ছিলেন, কেউ আসলে তার বাহন থাকলে তিনি তাকে স্মরণ করে দেন, তোমার যদি অতিরিক্ত থাকে তাহলে নিয়ে আসো, এটা বোঝানোর জন্য তিনি তাকে দেখে আরেকটু তিনি উৎসাহ দিলেন যে কারো কাছে যদি কোনো অতিরিক্ত বাহন থাকে সেজন্য ওই বাহন দেয় তার ভাইকে, যে ভাই বাহন নাই। ওমান কানা ফাদলুন মিন যাদিন, কারো কাছে যদি কোনো অতিরিক্ত পাথেয় থাকে, অর্থাৎ আপনি যখন সফর করেন তখন কিছু সাথে নিতে হয়। অনেকে ভাই আছে অনেক যুদ্ধে যাচ্ছিলেন কিন্তু কিছুই নেই সাথে, ফালইয়াউদ বিহি আলা মান লা যাদা লাহু, সেজন্য এই জিনিসটা সদকা করে, তার যেন যার কিছুই নেই তার উপরে সদকা করে। ইয়াউদ বিহি অর্থ সদকা করা। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, 3টি হাদিস আমরা পড়লাম। আসলে বিষয়টা নিয়ে একটু আলোচনা দরকার আছে। 1 নম্বর, আমরা আসলে ঈসার কি দরকার এটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত ঈসার অর্থে প্রাধান্য দেওয়ার মাসালাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমরা বলেছি। তবে প্রাধান্য দেওয়া 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে যে প্রাধান্য দেওয়া নিষিদ্ধ, কিছু প্রাধান্য নিষিদ্ধ আছে। সেটা কি? যদি জিনিসটা ওয়াজিব হয়, আপনার উপরও ওয়াজিব, তার উপরও ওয়াজিব, এখন আপনি কি তাকে প্রাধান্য দেবেন? ধরুন আপনার কাছে 1 লোটা পানি আছে, আপনি ওযু করতে পারেন, এইভাবে ওযু করতে পারেন, আপনি এখন প্রাধান্য দিবেন না, কারণ এখন আপনারটা দরকার। আপনারটা আপনি করবেন, উনি প্রয়োজন তায়াম্মুম করবেন, আপনি ওনাকে দিয়ে আপনি তায়াম্মুম করবেন না, কারণ আপনার তো ছিল। মানে এইটা হচ্ছে যেখানে ওয়াজিব কাজ, যেটা আপনার করা কর্তব্য, সেখানে আরেকজনকে দিবেন না, সেটা এই প্রাধান্য দেওয়া শরীয়তে অনুমোদিত নয়, এই প্রাধান্য অনুমোদিত নয়। তো অনুরূপভাবে আরেকটা প্রাধান্য আছে, যেটা হলো ফরজ ওয়াজিব না কিন্তু মুস্তাহাব কাজ। যেমন ধরেন প্রথম কাতারে থাকা তো মুস্তাহাব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কী সওয়াব, তাহলে লটারি ছাড়া যদি কোনো আসার সুযোগ লটারি করতো, সুযোগ না থাকতো, তাহলে গুরুত্বপূর্ণ। এইখানে আপনি আরেকজনকে প্রাধান্য দিবেন কিনা? ধরেন আপনি দেখছেন যে এই ভাই আসছে, আপনি তাকে প্রাধান্য দিলেন, এটা আসলে মাকরুহ, অপছন্দনীয়, কারণ এটা আপনার জন্য সুযোগ। এমন হতে পারে এই
আপনি প্রথম কাতার থাকার কারণে আল্লাহ তাআলার বিশেষ যে সন্তুষ্টি আপনি পাবেন, দ্বিতীয় কাতার সেটা আপনি পাবেন না। এটা বাস্তব, হাদিসের অনুসারে বোঝা যাচ্ছে। তা আপনি আরেকজনকে এটা দিবেন কেন? আপনি এটা নিজের রাখবেন, কারণ এই জায়গাতে তিনি পিছনে বললেও কথা সমস্যা নাই। অর্থাৎ কোরবাত সওয়াবের জায়গাতে ইবাদতের জায়গাতে কখনো আরেকজনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা নাই। এই জন্য আপনি যখন তোয়াফ করবেন, মনে করবেন যে আমরা তোয়াফ না করে বাইরে তোয়াফ করবো, আমি বসে থাকি, এটা ঠিক না। আপনিও তোয়াফ করেন। আপনি মানুষ বেড়ে যাচ্ছে দেখে আপনি তোয়াফ বন্ধ করে দেবেন, কথাটা এরকম না। আপনিও তোয়াফ করেন, একতলা না হলে দোতলা, দোতলা তিনতলা, বুঝে আসছে? তো অন্যরা নফল সালাত রাখুক, আমি রাখলাম না, এটা নয়, আপনিও রাখেন। অর্থাৎ কুরবাত যেগুলি নৈকট্যপ্রাপ্ত যেগুলি, এগুলিতে আরেকজনকে প্রাধান্য দেওয়ার বিষয় আসে না। বাকি রইল এক জায়গায় যেখানে মুবাহ বা জায়েজ বা কখনো উত্তম মোস্তাহাব, সেটা কি? সেটা যেখানে তাহাব্বুদি আল্লাহর কোনো নির্দেশনা নেই, মানে ইয়ার জন্য সব এবাদতের কিছু নেই, এবাদত না, এমন জায়গাগুলো যেগুলো আপনি এবাদত হবে নিয়তের কারণে, আপনি এখন করলেও এবাদত হবে। যেমন সেটা কি? আপনার খাবার আছে, ওনার খাবার নাই, ভাগাভাগি করে দিলেন। আপনার টাকা আছে, ওনার টাকা নেই, ভাগাভাগি করে দিলেন। এইভাবে মানুষের জাগতিক বিষয়ে একে অপরকে যেখানে প্রাধান্য দেওয়া যায় সেখানে প্রাধান্য দেওয়াটা মোস্তাহাব এবং এটা সওয়াবের কাজ। এটা এবারে আমাদের আলোচনাটা হচ্ছে এখানেই। তো এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ব্যাপারটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযিনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন প্রথমে আস-সাবিকুল আউয়ালুন, অর্থাৎ মুহাজির সাহাবাদেরকে প্রশংসা করেছেন। তারপর প্রশংসা করেছেন যারা মদিনাবাসী আনসার, তাদের প্রশংসা করেছেন। বলছেন যে আনসার মুহাজিররা তারা এত বেশি তারা ইসার করেছে, প্রাধান্য দিয়েছে, তাদের ঘর বাড়ি জায়গা জমি সম্পদ সব তারা মুহাজিরের ভাগ করে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ যে ইসার এটা, যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তারা আসছে তখন বলেছেন যে যার কাছে যা আছে তার জন্য ভাগ করে দে ভাইদেরকে। এটা শোনার পর এমনকি তাদের হুয়া করেছেন, বলছে অমুক ভাই ভাগ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত তিনি আব্দুর রহমান ইবনে আওফ এবং সাদ ইবনে রাবি দুইজনকে ভাগ করে দিয়েছেন, যে তোমরা দুইজন বন্ধু, দুজনকে এক বন্ধুত্বপূর্ণ দিয়েছেন। সাদ ইবনে রাবির সম্পদ ছিল, তিনি বলছেন জমির অর্ধেক আমি দিলাম তোমাকে। এমনকি তার দুই স্ত্রী ছিল, বলে যে আমার স্ত্রীও ভাগ করে দিতে পারে, বলে যে না, ভাগ করার দরকার নাই, তোমার যা আছে তা আছে, তুমি বাজার দেখিয়ে দাও, আলহামদুলিল্লাহ আমি তোমার ভাতৃত্ব পেয়েছি, বাজার দেখিয়ে দাও। তিনি বাজারে গেলেন। আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি ধনী ছিলেন এবং ওনার সম্পদের কারণে ওই সময় খুব বিখ্যাত ছিলেন। আল্লাহ তাআলা বরকত দিত, যে কোনো জিনিসও ধরতেন ঠিকই বরকত। অনেকে আছে নব দেখতো সাহাদী যেটাকে বলা হয়, বুঝতেন যে এটাতে বরকত হবে, সেটা আলহামদুলিল্লাহ বরকত দিত। তো উনিও ওনার যে বন্ধুদের ছিল সাদ ইবনে রাবি, উনি চেয়েছিলেন যে ওনাকে সব কিছু ভাগ দিবেন। এমনকি এক পৌ তালাক দিতে কিন্তু রাজি হয়ে গেছেন, বলছেন না এত দরকার নেই, তুমি আমার বিয়ে করেছেন। পরে তিনি আনসারের মহিলা বিয়ে করেছেন আব্দুর রহমান ইবনে আওফ, কিন্তু তিনি ওরা এত বেশি ইসার করেছে বাড়িঘর পর্যন্ত ভাগ করে দিয়েছে, জায়গা কোথায় কে কোথায় থাকবে সেটা। এই প্রাধান্য দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। এর মাধ্যমে মদিনায় সমাজ গড়ে উঠেছে। মদিনায় এমন একটা সমাজ গড়ে উঠেছে, তারা এই সমাজের কারণেই কিন্তু মদিনার আশাটা টিকে ছিল। কারণ এই প্রাধান্যটা সব বেশি দরকার আজ জগতে, যেখানে ব্যক্তি এখন সবাই স্বার্থপর হয়ে গেছে, সবাই স্বার্থপর যত কিছুতেই। নিঃস্বার্থ মানুষ খুব কমই আছে। নাম শব্দটা বোধহয় এখন বোধহয় অবহেলিত একটা শব্দ হয়ে গেছে নিঃস্বার্থ জিনিসটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাই খুব বেশি প্রচলিত ছিল। আমরা কয়েকটা উদাহরণ দেব। আমরা কয়েকটা হাদিস পড়েছি, আরও কয়েকটা হাদিস আমরা পড়ে বুঝতে পারবো। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। সূরা দাহরের বা ইনসানের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদাররা কি করে, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, খাবার খাওয়ায়, আলা হুব্বিহির জমির যে কোন দিকে যাবে এই নিয়ে দুইটা মত আছে। এক মত হচ্ছে আল্লাহকে ভালোবেসে খাবার খাওয়ায়, এটা অবশ্যই জরুরি, এটা এই তাফসীরও গ্রহণযোগ্য। আরেকটা তাফসীর হচ্ছে তারা খাবার খাওয়ায় এমন খাবারটা, যে খাবারটার প্রতি তারা আগ্রহ বেশি, যে এটা খুব ভালো খাবার, কিন্তু তারপরেও তার ভাইকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে এই তাফসীরটা অনুসারে আমাদের এখানে ইশারাটা আসবে। ওই যে তয়মুনা তাআম আলা হুব্বিহি, খাবার খাওয়াচ্ছে তার আলা হুব্বিহি, আর তার এখন খাবারটা খুব বেশি দরকার, তারপরেও এটা তার জন্য, তারপরে সেটা দিচ্ছে। এটা একটা হাদিসে আমরা একটু পরে পাবো ইনশাআল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা কোনটা করতে হবে এটা ব্যাপারটা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে কোরআন আয়াত অনুসারে যে জিনিসটা আপনার খুব প্রিয়, এইটাকে যদি আপনি দানের ক্ষেত্রে ইসার করতে পারেন, এটা কিন্তু খুবই সওয়াবের কাজ।
যেমন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে যেটা বেশি পছন্দ করে এটাই দান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বিরহা, এখনো মসজিদ নববীতে ঢুকতে হাতের বাম পাশে দেখবেন যে গোল চক্কর দেওয়া আছে 3টা, এটা হলো বিরহার জায়গা। প্রথম যেটা 22 নম্বর দরজা দিয়ে ঢুকলে 21 নম্বর দরজা ঢুকলে বাম পাশে দেখবেন যে 3টা গোল চক্কর, এটা বিরহার জায়গা ছিল। এই জন্য জায়গাগুলো এরকম দাগ দিয়ে রাখছে এখানে। এটা অনেকে বুঝে যারা আর বারবার গেছে কি এরকম দাগ কেন, মানে কূপের দাগ, এটা একসময় ছিল কূপ ছিল। এই জায়গা সহ পুরো এলাকাটা ছিল মসজিদ নববীর সামনে। এখন যে এলাকাটা এই মসজিদ নববীর সামনে শেষ বর্ধিত অংশটা পুরোটাই ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগান বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখানে ঢুকতেন, যখনই আয়াত নাযিল হল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তিনি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিন, বলে যে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এখন বেরিয়ে আসো। তার স্ত্রীও বলছে আমরা আল্লাহর জন্য দিয়ে দিছি। এমন কাজে লেগেছে সেটা আজ পর্যন্ত, এটা সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত কোনোদিনই বন্ধ হবে না, কাজে লেগেছে সেটা। তাহলে বোঝা যাচ্ছে যে এনারা সাহাবায়ে কেরাম যে জিনিস বেশি পছন্দ করতেন, নিজের দরকার, তারপরে এটা অন্যকে খাওয়ার চেষ্টা করতেন, অন্যের দরকার। যেমন ওই হাদিসে যেটা আমরা পেয়েছি, তাদের কাছে ছিল না, তারপরে তারা দিয়েছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান বলেছেন, অথচ মেহমান তো তার এখন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেহেতু তাকে এই কাজে নির্দেশ দিয়ে, সেই জন্য এই কাজটি তিনি রাসূলের মেহমান হিসাবে গ্রহণ করে, যাতে করে তার স্ত্রীটাকে বেশি গুরুত্ব দেয়। আরেকটা জিনিস আমরা দেখি ইনশাআল্লাহ এখানে দেখতে পাই যে তারা কতটুকু ছিলেন যে সন্তানদের না খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন, কিন্তু রাসূলের মেহমানকে তারা খাওয়ানোর ব্যবস্থাপনা করেছেন। এটা আমরা একটু পরে আরো জানবো ইনশাআল্লাহ। এই হাদিস আমরা 3টা পড়েছি, আমরা আরো কয়েকটা হাদিস পড়ে ইনশাআল্লাহ শেষ করবো। আর হাদিস কি, একটা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এক মহিলা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর দিলেন, বলল ইয়া রাসূলুল্লাহ, এই চাদর আমি নিজ হাতে বানিয়েছি আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু দিলে তিনি অত্যন্ত আগ্রহ ভরে নিতেন। আগ্রহ ভরে নেওয়াটা একটা আদব। আপনি একটা দিলে বলেন যে কয় টাকা দামের জিনিস দিয়েছে, এটা কিন্তু সুন্দর কথা হইল না। আপনি যে যা দিয়েছে এটাকে আগ্রহ ভরে নেবেন। যদিও এটা দিয়ে মনে হয় সে মনে করতে পারে আমি খুশি করে দিছি, মানে যে লোকটা দিছে সেজন্য মনে করে যে আমার দানটা খুশির, এই লোক খুশি হয়ে গেছে লোকটা দিছি। যে আপনাকে এটা দরকার আছে কি না এটা তাকে বুঝতে দিবেন না কোনোদিনই, যে আমার দরকার নেই আপনি কেন আমাকে দিচ্ছেন এটা বলবেন না, এটা কত আছে ঘরে এটা বলবেন না, বলে এগুলি দিয়েন না, এগুলো বলবেন না, বলবেন যে আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন। রাসূল সেইভাবে নিয়েছেন, নেওয়ার পর রাসূল এটাকে ফিরে হাঁটছেন, হাইটে ঘুরে আসতেই এক লোক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার খুব পছন্দ হচ্ছে আপনার কাপড়টা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো পছন্দের কথা বললে রাসূল তাকে দিয়ে দিতেন, কোনোদিন তিনি লা বলতেন না। আমরা একটু আগে এটা জেনেছি আমরা, রাসূল কোনোদিন কোনো কাজে কাউকে লা বলতেন না, এটা অভ্যাস ছিল না। রাসূল তাকে সুন্দর করে ভাঁজ করে তাকে দিয়ে দিলেন। তো সবাই বলতে আরম্ভ করলো তুমি এটা কাজল রাসূল পছন্দ করেছেন, তারপরে তুমি এটা বলেছো নেওয়ার জন্য। তখন লোকটি বললো যে আমি চেয়েছি এটা যেন আমার কাফন হয়। সাহাবী বললেন যে তারপর এটা তার কাফন হয়েছিল, মানে শেষ পর্যন্ত এটা কাফন হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে এটা চেয়ে নেওয়ার হচ্ছে রাসূলের শরীরে যেটা লেগেছে এটা বরকত, নিঃসন্দেহে এটা পাইলে এটা যেহেতু তার কাফন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সেইভাবে তাকে দিয়ে দিয়েছেন। কারণ রাসূল এখানে ইসার কি করেছেন, নিজের উপরে তিনি ইসার করেছেন, ওই সাহাবীকে রাসূল নিজে ইসার করেছেন, অর্থাৎ প্রাধান্য দিয়েছেন। আরেকটি হাদিস আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা বেশি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সদকা উত্তম যখন তুমি সুস্থ থাকবে এবং তুমি দিতে চাইবে না এমন জিনিস হবে, তোমার কাছে দিলে মনে হবে এই টাকাটা আমার একটা ভালো কাজে লাগতো, তারপরেও তুমি টাকাটা দিয়ে দিচ্ছ। অনেকে আছে না 500 টাকা ভাঙাই দিতে চায় না, 500 টাকা ভাঙে গরিবের কেউ দেয় না, ভাঙতি নেই কেউ দূরে তাড়াই দেয়। দেখছেন আপনারা 500 টাকা ভাঙায় না কেন? 500 টাকা দিয়ে ভালো একটা কাজ করা যাবে। অথচ রাসূল বলছেন যে তুমি ওই সদকাটা যদি দাও যে সদকা তুমি সুস্থ আছো এবং দিলে তোমার কমে যাবে মনে হয়, এবং তুমি এটা ভালো কোনো কাজে লাগাইতে পারতে, এবং দিলে তোমার মনে হচ্ছে তুমি ফকির হয়ে যেতে পারো, এবং তুমি আশা করতেছো যে এটা দিয়ে তুমি ধনী হইবা, এই দানটা যদি দিতে পারো এটা সবচেয়ে বেশি উত্তম, এটা বেশি উত্তম। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে ফকিরকে বা যে চাইছে বা যে চায় অভাবীকে দানের ক্ষেত্রে আপনার নিজের উপরে তাকে প্রাধান্য দেন, অর্থাৎ আপনি ধনী হচ্ছে সে যেন ভালোভাবে চলতে পারে সেই পদ্ধতি অবলম্বন করেন। পঞ্চম আরেকটি হাদিসের জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ করতে গেছেন, যুদ্ধ করতে চলছিলেন। তো যুদ্ধ করে যাওয়ার সময় দেখলেন যে বাহন পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানেন সূরা তাওবাতে প্রচুর পরিমাণে দেখবেন যে সাহাবায়ে কেরাম কাঁদছেন, আইয়ুনহুম তাফিদু মিনাদ দাম হাযা আল্লাহ ইউযিমা ইউনফিকুন, যে আমরা যুদ্ধে যেতে পারি না, আমরা চেষ্টা করতেছি, আমাদের বাহন নাই, আমরা যুদ্ধে যেতে চাই কিন্তু দিতে পারি না কেউ, এরকম অবস্থা ছিল।
তো তিনি তখন বললেন, ইয়া মাশাল মুহাজির আনসার, হে মুহাজির আনসার গোষ্ঠী, ইন্না মিন ইখওয়ানিকুম কওমান লাইসা লাহুম মালুন ওয়ালা আশিরা, তোমাদের ভাইদের মধ্যে অনেকে আছে সম্পদও নাই, পরিবারও নাই। আপনারা জানেন যে এরা কারা? আসহাবুস সুফা। এদের কাজ হলো যুদ্ধ করা, রাসূলের নির্দেশ প্রতিপালন করা, হাদিস শোনা, ইলম শোনা। এরা পরিবার নিয়ে বসে না এখানে কাছে কিনা, সম্পদও নাই। রাসূল তখন বললেন, ফালিয়াদুম আহাদুকুম ইলাইহি রাজুলাইন আও সালাসা, তোমাদের প্রত্যেকে যেন তার সাথে 2-3 করে নিয়ে নেয়, অর্থাৎ 2-3, একটা উট তার সাথে 2-3, একটা উট তার সাথে 2-3। সুবিধা কি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকে তখন আমাদের প্রত্যেকে জাবেরাদের উপর আমাদের প্রত্যেকে তখন রাসূল নির্দেশ অনুসারে 3 করে ভাগ করে নিছি আমরা, যাদের কিছু নেই। তো কি করতাম, আমার ভাগে যা পড়তো তা আমি উঠে চড়তাম, আমার ভাই আমার ওঠে ঠিক সম পরিমাণ উঠে চড়তো। 3 জনে ভাগ করে করে একই উঠে আমরা সফর করতাম যুদ্ধের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তিনি এইভাবে তাদেরকে সে আদর্শ দিয়েছে। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ সনদে হাদিসটি বর্ণিত। আমরা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে কয়েকটা উদাহরণ দিব। 1 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করেছেন। একদিন তিনি রোজাদার ছিলেন, তার ঘরে একটা মাত্র রুটি ছিল, কি জন্য? ইফতারের জন্য রেখেছেন। এমন সময় একজন মিসকিন এসেছে, আয়েশা বললেন, তার খাদেমা বললেন যে কিছু ঘরে কিছু নেই। আয়েশা বললেন, না, ঘরে তো রুটি আছে, একটা রুটি আছে তো, এটা ওকে দিয়ে দাও, এটা ওকে দিয়ে দাও। অর্থাৎ নিজের ইফতারি থেকে প্রাধান্য দিলেন যে একটা ফকির মিসকিনকে দেওয়াটা খুবই দরকার। আর আমরা বাহারি ইফতারি ঘরে করি, বাইরে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা গরিব আছে, আমি বলি রাস্তাঘাটের খুবই, কারণ ওদিকে তো সিন্ডিকেট ফকির, আমাদের আত্মীয় স্বজন তো গরিবদেরকে এই সময় সবসময় অতিরিক্ত বেশি প্রাধান্য দেওয়াটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি। অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটি ইসার দেখেন, যেখানে তার বাপ আছে, স্বামী আছে, যে ঘরে নিজের ঘর, এই ঘরে তিনি যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ হলো, তিনি শহীদ হয়ে যাওয়ার আগে তিনি বলতেছিলেন, আমার বোধ আর বেঁচে থাকার সুযোগ নাই, আমি একটু আবদার করতেছি যদি আমাকে আমার বন্ধুদের সাথে যদি কোনো থাকতে দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও তোমার পার, যদি সে মানা করে কোনো দরকার না, আমাকে বাকিতে দাফন করিও, আর যদি অনুমতি দেয় তো আজকে ওখানে আমাকে দাফন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যখন ইবনে ওমর এসে বললেন যে আপনার ঘরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আপনার কবরস্থ হতে চাচ্ছে, তিনি বলেন যে এই জায়গা আমার নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আমি আজকে ওমরকে সেটা দিয়ে দেবো, আমাকে আমার অন্যান্য সাথীদের সাথে বাকিতে দফন করিও। আজও তার কবর বাকিতে, অথচ তার ঘরে ওমর রাদিয়াল্লাহু দাফন করেছে। কেন এটা হয়েছে? কারণ ওমর রাদিয়াল্লাহু আজনবী, অপরিচিত। আর তিনি বলতেন যে আমি যতদিন, তিনি ওখানে থাকতেন, রাসূল এই পাশে তার কবর, এই পাশে খালি জায়গা, তিনি থাকতেন। তারপর আবু বকর তখন দাফনের তিনি বললেন যে এই পাশে আমার পিতা, এই পাশে আমার পিতা, এই পাশে আমার স্বামী, আমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন আরেকজন আসছে, এখন আমার পর্দা করা দরকার, তিনি এরপরে কাপড় টাঙিয়ে দিলেন। পরে বললেন যে আমার মৃত্যুর পরে আমাকে এইখানে দাফন করি না, মানে ওখানেই দাফন করবে, অর্থাৎ বাকিতে। আপনারা যারা খরচ করে আসছেন, বাকি দেখছেন যে অনেক দূরে, মানে হাঁটার রাস্তা অনেকটা বেশ, ওখানে দাফন করে আমাকে, তিনি এখানে ইশার করেছেন। তো আমরা আরেকটি উদাহরণ দিব ইশারের, সেটা হচ্ছে যে ইয়ারমুকের যুদ্ধের ইশারটা খুবই বিখ্যাত, আমাদের দেশে খুবই জানা আছে ইয়ারমুক যুদ্ধ। সেই ইশারটা কি? ইকরামা ইবনে আবি জাহল, আবু জাহলের ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করেছেন, এবং দরার ইবনে আজওয়ার তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারা বললেন যে পরে ইসলাম গ্রহণ করেছেন। ইয়ারমুকের যুদ্ধের সময় তারা বললেন রাসূলের বিরুদ্ধে এমন কোনো কাজ আমরা বাদ ছিল যা করিনি, অর্থাৎ ওই সমস্ত যুদ্ধে কিন্তু তারা সেনাপতি ছিল, কখনো কেউ যোদ্ধা ছিল রাসূলের বিরুদ্ধে। আজ যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ আসছে, আমরা হেরে যাব, কখনো সে হতে পারে না। তখন তারা একে অপরের পিঠ মোড়া দিল একে অপরকে, যে কখনো হেরে যাবো না, যুদ্ধ করে যাব সবাই মিলে, মানে দিয়ে একসাথে ব্যূহ রচনা করে যুদ্ধ করতে আরম্ভ করলো। যুদ্ধের শেষ মুহূর্তে এসে 5 জন একসাথে ছিল, 5 জনের তাদের পানির প্রয়োজন। একজন চিৎকার করলো পানি করে উঠলো, একজন পানি নিয়ে আসলো, আরেকজন শুনতে পাচ্ছে যা কাতরাচ্ছে পানি দিয়ে, বলে আমার কাছে পানি ওর বেশি দরকার, ওর কাছে নিয়ে গেছে, বলে ওর বেশি শোনা যাচ্ছে। 5 জন ঘুরে আসলে আমরা 5 জনকে পানি দিয়েছি, আবার ঘুরে আসে দেখছি 5 জন মারা গেছে। 5 জনকে পানি দিতে গেছি, সবাই বলছে আরেকজনকে দেন, কেউ পানি পান করতে পারে না, অর্থাৎ বলছে ওর চেয়ে বেশি দরকার বলছে আমার চেয়ে। মৃত্যুর সময়ও, মৃত্যুর দুয়ারে মানবতা কাকে বলে এটা দেখিয়ে দিয়েছে, যে এই মৃত্যুর সময় তারা বলছে আমাকে না, পানিটা ওনার বেশি দরকার। যখন আবার ঘুরে আসে দেখা গেছে যে সবাই ইতিমধ্যে মারা গেছে, একজনও বাকি নেই। এটা ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। তো এরকম আরেকটি ঘটনা দেখাচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা একটা ঘটনা উল্লেখ করবো ইনশাআল্লাহ, এরপরে আমার আলোচনা শেষ করে যাব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অভাবী ছিলেন,
তার কোনো বড় সম্পদ ছিল না, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কোনো কিছুতে লাগাইতেন না সন্তানকে, বোঝা তোমার কোনো যোগ্যতা নাই, যদিও ওনার অনেক যোগ্য মানুষ তিনি, কিন্তু সন্তানের উপর মায়ার চেয়ে তিনি রাষ্ট্রের মায়াকে বেশি প্রাধান্য দিয়েছেন, যে খালি মুসলিমদের যেন কোনো রকমের না হয়, ক্ষতি না হয়, এই জন্য তিনি ওনাকে কোনো কাজে দায়িত্ব নিয়োগ দিতেন না। ওমর সেটা চাইতেন না, তিনি চাইতেন এলম প্রচারে নিয়ে। তো একবার তার ইচ্ছা হলো যে তিনি একটা আঙ্গুর খাবেন, তো তিনি পাঠিয়েছেন যে টাকা আছে কিনা, একজনকে আঙ্গুর নিয়ে পাঠিয়েছেন। আঙ্গুর নিয়ে ঘরে ঢুকতে গেছেন, একজন বলে যে আমার আঙ্গুর চাই, চিৎকার করছে আমার একটু আঙ্গুর দাও, উনি বলে ওটা দিয়ে দাও। আবার 1 টাকা দিয়ে পাঠাইছেন, আবার 5 বার পর্যন্ত দেওয়ার পরে উনি বলছে আমার আঙ্গুর খাওয়া হয়ে গেছে, আমার আঙ্গুর খাওয়া লাগবে না। 5 জনে নিয়ে গেছে 5 বারে। অনুরূপভাবে দেখা গেছে ইবনে উমর আরেক ঘটনাতে তিনি একবার চেয়েছিলেন তিনি মাছ খাবেন, কারণ আরবে মাছ পাওয়া খুব কঠিন ছিল। তো মাছ পাওয়া, কারণ আপনারা জানেন তখন আরব সাগরে যাইয়া মাছ ধরে আনার মতো সেরকম অবস্থা ছিল না, যে ফ্রিজ ছিল না যে নিয়ে আসবে কেউ। তো এই জন্য মাছ খাওয়ার ক্ষেত্রে মাছও কিনে আনছে। দেখা গেছে পিছনে একজন ফকির দেওয়ানো হয়েছে যে মাছটা আমার দিয়ে দেন, তারা দিয়ে দিচ্ছে। মানে এদের মধ্যে এরকম ছিল, যখনই কিন্তু তারা দেখতেন সাহাবায়ে কেরাম যে কেউ যে আমার চেয়ে বেশি আগ্রহী হয়েছে জিনিসটা, তারা সেটাকে প্রাধান্য দিতেন। এভাবে তাবেঈদের যে আলোচনা করতে শেষ হবে না। তার আমাদের সোনালী যুগের যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কিন্তু ইসার করতেন। ইসার হচ্ছে অন্যকে প্রাধান্য দেওয়া। তো আমাদের অন্যদের প্রাধান্য দেওয়ার বিষয়টা যদি থাকতো, সমাজের মধ্যে কিন্তু আর একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াতো না, এবং এইটা সওয়াবের কাজ হতো। বিষয়টি আমাদের জানা থাকা দরকার। আমি হাদিসগুলো থেকে যা শিখলাম আমি কয়েকটা সংক্ষিপ্ত আলোচনা করছে শেখ, আমি সেগুলো উল্লেখ করছি, আমাদের শেখ বলেছেন। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার কতটুকু দুনিয়া বিমুখ ছিলেন তার প্রমাণ হচ্ছে যে 9 পরিবারের কোথাও কোনো খাবার ছিল না। 9 পরিবারের কোথাও কোনো খাবার ছিল না, বুঝছেন তো? সবাই বলছে আমাদের কাছে পানি ছাড়া কিছু নেই। সুতরাং তারা কতটুকু ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলা তাদেরকে এমনি বলেন নাই যে তাদেরকে ডবল সওয়াব দিবেন, কারণ তারা রসুলের আইশ যে খশুনাতুল আইশ বা তার কষ্টকর জীবনের সাথে তারা কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে। তারা একবার কি করেছিলেন, চাইছিলেন যে বেশি পাবেন, এই আশায় তারা কি করেছিলেন, সবাই মিলে জোট পাকে বলে আমাদেরকে বেশি দিতে হবে। আল্লাহ তাআলা তখন তার নবীর পক্ষ নিয়ে বললেন ফাতা আলাইনা উমাত্তিকুনা ওয়াসারকুনা সারাহান জামিলা, যদি তোমরা বেশি চেতে চাও চলে যাও, আমার নবীর এই অবস্থায় আমার নবী যা দিতে চায় তাই নিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বেশি ভালোবাসতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আয়েশা একটা জিনিস আল্লাহ আয়াত নাজিল করেছে, আমি তোমাকে শোনাচ্ছি, সরাসরি তুমি উত্তর দিও না। তিনি মনে করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝি বলবেন যে আমি দুনিয়া চাই, তো রাসূলের মনে কষ্ট হবে, এজন্য তুমি তোমার মা বাবার সাথে পরামর্শ করে উত্তর দিও। তো তিনি বললেন এই আয়াত নাজিল হওয়ার পরে ফাতা আলাইনা উমাত্তিকুনা ওয়াসারকুনা সারাহান জামিলা, বেশি চাওয়ার ক্ষেত্রে বেশি চাইছিল যে খুরপুর বেশি দিতে হবে। তো আল্লাহ তাআলা বললেন যে না, রাসূল যা দিয়েছে তা নিতে হবে না, চলে যাও। রাসূলের কথা শোনাইতে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তোমার পিতা মাতার সাথে পরামর্শ করে তার উত্তর দিও। তিনি বললেন যে এই ব্যাপারে আমার পিতা মাতার সাথে পরামর্শের প্রয়োজন নেই, আমি আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকব। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং কেউ দুনিয়াকে পছন্দ করেনি, এটা বিশুদ্ধ মত। কেউ বলছিল একজন করেছে, এটা শুদ্ধ নয়, মানে কেউ দুনিয়াকে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা সবাই দ্বীনকে পছন্দ করেছেন, কিছু নাই তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে তারা থেকেছেন। এই জন্য দুনিয়া ও আখিরাতে তার স্ত্রী হিসেবে তারা বেশি সম্মানিত হবেন, দুনিয়া ও আখিরাতে তার স্ত্রী হিসেবে থাকবেন। এবং এই জন্য রাসূল আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে এদেরকে কেউ আর দুনিয়া থেকে বিয়ে করতে পারবে না। কোরআনে কারীম উল্লেখ করেছেন যে এরা আর কেউ যেন এদের বিয়ের প্রতি আগ্রহী না, এরা তোমাদের মা, ও আজওয়াজু উম্মাহাতুহুম, তোমাদের মা, অর্থাৎ তো আমাদের সবার মা হচ্ছেন এই নারীরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাকে গ্রহণ করেনি। অথচ ইচ্ছা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার সবচেয়ে ধনী হতে পারতেন, কিন্তু তিনি এটাকে পছন্দ করেন নাই। দুনিয়াকে তিনি মারবার হিসেবে গ্রহণ করেছেন, পার হওয়ার জায়গা হিসেবে নিয়েছেন। সেভাবে এক নম্বর শিক্ষা আমরা এটা পাই। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আনসারদের মর্যাদা। খেয়াল করুন, কেউ দাঁড়ায় না, কিন্তু আনসারদের একজন দাঁড়িয়ে গেছে, নিজেরা না খেয়ে, বাচ্চারা না খেয়ে তাদের মেহমানকে খাইয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে সেটাকে বলে নাই, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু খবর পেয়ে গেছে, কারণ জিবরিল আমিন তাকে জানিয়ে দিয়েছেন ঘটনা ঘটেছে, কিন্তু তিনি কিন্তু গায়েব জানেন না, তাকে জানানো হয়েছে যে এই ঘটনা ঘটেছে, সেজন্য তিনি যেটা জানিয়ে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে যে যত অভাবই থাকুক না কেন আমাদেরকে ইসার করার, অর্থাৎ আরেকজনকে প্রাধান্য দেওয়ার চিন্তা আমাদের করতে হবে। 4 নম্বর শিক্ষা হচ্ছে যে মেহমানদারিটা আমাদের জন্য যেন থাকে। আমাদের পরিবারে মেহমানদারি বোঝায় আত্মীয় স্বজন আসলে, কিন্তু আত্মীয় স্বজন আসলে মেহমানদারি না।
আমার বাবা সবসময় বলতেন আত্মীয় স্বজন এটা সেলা রেহমি, এটা অতিরিক্ত দায়িত্ব, এটা করতেই হবে। মেহমানদারি হচ্ছে যে ব্যক্তি তোমার আত্মীয় না তার কাকে খাওয়ানো, এটা হচ্ছে মেহমানদারি। এই জন্য দিয়াফত সালাস্তা ইয়া, মেহমানদারি হচ্ছে 3 দিন, আত্মীয় স্বজন 3 দিন না, আত্মীয় স্বজন যতদিন থাকে অতদিন খাওয়াইতে হবে। 3 দিনের বিষয়টা ওই মেহমান, যে মেহমানটা আপনার আত্মীয় না, এই জন্য এই লোক রসুল আত্মীয় ছিল না, বুঝে আসছে? তো মেহমানদারির বিষয়টা আমাদের সমাজে যাকে চিনি না তার মেহমান না, এটা হতে পারে না। একজন মানুষ আসছে, যিনি কোনো কাজে আসে, প্রয়োজনে আসছে, তার মেহমানদারির ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার, ফজিলত এটাই করতেন। 5 নম্বর হচ্ছে এমন কোনো বাহানা যা দিয়ে ভালো কোনো কাজ করা যায়, কারো ক্ষতি হয় না, সেই বাহানা গ্রহণ করা জায়েজ আছে। যেমন তাদেরকে দেরি করেছে ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি খাবার দিলে তো শেষ হয়ে যেত, ঘুমিয়ে যেত, কিন্তু খাবার না দেরি করছে, এটা কি জন্য? যাতে করে আরেকটা বড় কাজ উদ্দেশ্য সাধন হয়, সেটা কি একটা মেহমানকে খাওয়ানো যায়, এই জন্য এই বাহানা শরীয়তে বৈধ করা হয়েছে। এবং যেটা করা জায়েজ, এটাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, সন্তান এক রাতে না খেলে তার একটু সামান্য স্বাস্থ্য কমবে, আর কিছু হবে না, কিন্তু একটা রসুলের আদর্শকে বাস্তবায়ন, রসুল আসলাম মেহমান খাওয়াইতে বলেছে, সেটা তিনি খাইয়েছেন। 6 নম্বর শিক্ষা যেটা, এটা খুবই দরকার, জানা দরকার, এটা হচ্ছে রসুল্লাহ আসলাম এখানে আল্লাহ তাআলা 2টা গুণকে সাব্যস্ত করেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা আশ্চর্য হন, এই আশ্চর্য হচ্ছে খুশি হওয়ার আশ্চর্য। আশ্চর্য 2 প্রকার আশ্চর্য বুঝতে হবে। একটা হচ্ছে না জানার আশ্চর্য, আপনি হঠাৎ করে কিছু দেখে আশ্চর্য জিনিস হইলো, তো ঘটনা ঘটে নাই, রসুল আল্লাহ তো জানতে নেই, তারপরে কেন তিনি আশ্চর্য হয়েছেন? আল্লাহ ইস্তেহসানান, জিনিসটাকে আল্লাহ পছন্দ হয়েছে যে এরা এই কাজটা করেছে, রসুলের আদর্শ রক্ষা করেছে, প্রাধান্য দিয়েছে, আল্লাহ আয়াত নাজিল করেছে এরপরে, অর্থাৎ আল্লাহ তাআলা খুশি হয়ে যে আশ্চর্য হন, সে আশ্চর্য আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। অথচ এটা সাব্যস্ত করে না আশারি মাতুরিদি, বিশেষ করে আমাদের সমাজে যারা আলেম বলে পরিচিত, অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জন্য এই সিফাতটা, গুণটি সাব্যস্ত করে না। আরেকটি হচ্ছে হাদিসে আছে দাহেকা, এই হাদিসে আরেক শব্দে আছে দাহেকা, আল্লাহ তাআলা হাসছেন, আল্লাহ তাআলা হাসেন। তবে আমাদের মতো দাঁত কেলিয়ে হাসে বলা যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলা হাসাটা হচ্ছে যেভাবে আল্লাহ তাআলার জন্য উপযুক্ত সেভাবে, তবে তিনি হাসেন, এটা সাব্যস্ত করতে হবে। কারণ হাদিসে রাসূল সাব্যস্ত করেছে, আমরা সেভাবে সাব্যস্ত করব, কিন্তু ধরন নির্ধারণ করব না। এই হাসা হচ্ছে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এবং হেসেছেন, 2টাই সাব্যস্ত করতে হবে, খুশি হয়েছেন, হেসেছেন, এটা খুশির হাসা। আর অনেক সময় মানুষের না বুঝেও হাসে, সেটা না, এটা হচ্ছে মানুষের হাসার মতো মনে করা যাবে না, বলে আল্লাহ তাআলা তিনি বান্দার কর্মকাণ্ডে খুশি হয়ে তিনি হেসেছেন, এটা বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ তাআলার জন্য উপযুক্ত দেবে, সেভাবে সাব্যস্ত করতে হবে। 7 নম্বর হচ্ছে আশআরী বা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, এদের ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে যে এরা কি করে, খাবার কম থাকলে নিজেরা ভাগাভাগি করে, যা আছে অল্পটাকে ভাগাভাগি করে খায় সবাই মিলে, যার যতটুকু কম বেশ আছে সবাই তো একরকম থাকে না, এটা আমি আবার ভাগ করে সবাই মিলে খাই, এটা রাসূলুল্লাহ প্রশংসা করেছেন। এর মাধ্যমে অনেকেই যে ওই সমবায় বা এই জাতীয় জিনিসগুলোকে পছন্দ করেছেন। এটা নাজায়েজ না যদি সুদে খাটানো না হয়। আমাদের সমস্যা হচ্ছে সমবায় মানেই সুদ, সুদ ছাড়া যেন আর সমবায় হতে পারে না। অথচ ইচ্ছা করলে সমবায় ব্যয় করে কিন্তু বিল্ডিং করা যায়, যেমন অনেকে করেছে। দেখেন, সমবায় ব্যয় করে অনেকে ছোটোখাটো একটা প্রতিষ্ঠান করতে পারে, যে কয়েকজনে মিলে যে আমরা পরস্পর টাকা দিয়ে এটা করলাম, কিন্তু সমবায় মানে যখন সুদ হয়ে যাবে তখন সেটা হারাম হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাই যে এই কাজটা গুরুত্বপূর্ণ, সবাই মিলে যদি কোনো কাজ করা যায় এটা ভালো কাজ। আর 8 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে একজন তার বংশের যদি কোনো ফজিলত থাকে সেটা বর্ণনা করা যায় আছে। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি নিজের বংশের বর্ণনা করেছেন, যদি থাকে সত্যি সত্যি সেটা বর্ণনা করতে পারে, ভালো কাজের কিছু থাকলে। এটা অহংকারের জন্য নয়, অথবা নিজের গর্ব করার জন্য নয়, বরং যদি সত্যি সত্যি ভালো কোনো কাজ থাকে, যে কোনো পরিবারে বলতে পারবে আমাদের পরিবারে কেউ পর্দাবাদে বের হয় না, এটা বলতে পারবে। এই অহংকার করার জন্য কেন? আরেকজনকে উৎসাহ দেওয়ার জন্য, তার পরিবারের জন্য এটা থাকে। যেমন আমি বলি মাঝে মধ্যে যে আমার এই বিল্ডিংয়ে কেউ মুখ খুলে হাঁটে না, কথা সত্য, আলহামদুলিল্লাহ, এই বিল্ডিংয়ে কেউ মুখ খুলে হাঁটে না। এবং অনেকে বলে যে এই রোডে কোনো সিগারেট বিক্রি হয় না, আমি তো ভালো কথা বলি, যেটা ভালো কথা, এটা বলার মাধ্যমে আরেকজনকে উৎসাহ দেওয়া হয়, যেটা হক। সুতরাং এরকম হক কথা বলার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। আর পরবর্তী যে হাদিসটা আমরা পড়েছি যে যার অতিরিক্ত বাহন আছে সেজন্য আরেকজনকে দিয়ে দেয়, এবং যার অতিরিক্ত পথে আছে আরেকজনকে দিয়ে দেয়, ওখান থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে সদকা করতে হবে, দান করতে হবে, এবং বন্ধু বান্ধবদের প্রতি দান করাটা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ দূর দূরান্ত থেকে নিজের আত্মীয় বন্ধু বান্ধব দান করবেন, এতে করে বন্ধু বান্ধব পরবর্তী সময়ে আপনার প্রতিও তারা আগ্রহী হবে যে সেও কোনোদিন বিপদে পড়তে পারে, তবে মান হিসেবে না, দয়া দেখানোর জন্য দান করবেন না। 2 নম্বর যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে যারা
পথিক আছে তাদের জন্য সদকা করা উচিত, যারা পথে কোথাও আটকে পড়েছে তাদের জন্য সদকা করা উচিত। এটা কারা হয় সাধারণত দেখেন, অনেক সময় আমরা দেখেছি হজে গেছে, তার সম্পদ চুরি হয়ে গেছে। কেমনে? তোয়াফের মাধ্যমে কিন্তু ঠিকই মানুষ চুরি করে, তোয়াফের সময় চুরি করে নিয়ে যায় পকেট হাতে। আমার একবার এরকম হয়েছিল, তখন আমরা দেখছি যে ঠিকই মানুষ চুরি করে। চোর কেমনে? আমার ইয়া থেকে টান দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেছে, তখন আমরা কিন্তু বিপদে পড়ছি অনেকটা। তো এরকম অবস্থায় আমরা বুঝেন যে এরকম এটা কিন্তু বিশাল কঠিন অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা ইউনিভার্সিটির কার্ড দেখিয়ে এটাকে আমরা চলে আসছি, গাড়িগুলো আমাদের সমস্যা হয় না। কিন্তু অনেকে কিন্তু বিপদে পড়ে, কারণ যাদের বাড়ি দূরে তারা কিন্তু এই দেশে আসতে পারে না, অনেক টাকা পড়ে বিপদে পড়ে যায়। এই সমস্ত লোকদের সাহায্য করাটা খুবই দরকার। কিন্তু অনেকে এটাকে সুযোগ হিসাবে নিয়ে বলে আমার বাড়ি ছিল অমুকখানে, আমি বিপদে পড়ছি। দেখতে হবে খুব মিথ্যা কথা কিনা, মিথ্যুক কিছু আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, এগুলো বানায় বানায় কথা বলে। ওদেরকে দেওয়ার অর্থ হচ্ছে আপনি অন্যায়কে সহযোগিতা করলেন। এই জন্য এগুলি প্রশ্রয় না দিয়ে জানতে হবে সত্যি সত্যি যদি অভাবী হলো মনে হয় আপনার কাছে, আপনি যদি দান করেন, এরপরে যদি ধরা পড়ে অন্য সময় যে লোকটা ভালো ছিল না, আপনার সমস্যা হবে না, সব কিন্তু হয়ে গেছে। ধরেন আপনি মনে হচ্ছে লোকটা অভাবী, দান করে দিয়েছেন, আপনার খুব বেশি পরীক্ষা করে অবিচ্ছিন্ন অভাবই দান করেছেন, এরপরে সে ধোকা বাজা হয়, আপনার সমস্যা হয় নাই, আপনার কিন্তু সব হয়ে যাবে। কারণ আপনার যতটুকু আপনার চেষ্টা ছিল ভালো পাত্রে দেওয়া সেটা দিয়েছেন, এরপর আপনার কোনো সমস্যা নেই। তাহলে মুসাফির যা তাদেরকে সদকা করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি উৎসাহে, তাদের প্রতি ইশারা করা বা তাদের প্রতি মুআসাত করা, মুআসাত হলো তাদেরকে সমবেদনা জ্ঞাপন করা যে তোমার এই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেদনা দিতেন। কিন্তু কোরআন কারীমে আল্লাহ উল্লেখ করেছেন যে তারজু আফাকুল্লাম কাওলাম মাইসুরা, যদি কেউ আপনার কাছে কিছু চায় দিতে পারেননি, অন্তত সুন্দর কথা বলেন, যে কি সুন্দর কথা, মাফ করো, জোরে বলেন না, ধমক দিয়ে কথা বলো অনেকে। আমাদের দায়িত্ব হবে যে আজকে তো দিতে পারছি না, না থাকলে আরেকদিন আসো। রাসূলুল্লাহ আল্লাহ এটা উল্লেখ করেছেন ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, যদি আপনার কাছে কোনো সম্পদ না থাকে, রাসূলকে উল্লেখ করে বলেছেন, এবং তারা আপনার কাছে চাচ্ছে এবং আপনি অপেক্ষা করছেন সম্পদ পাওয়ার, তো তাদেরকে সুন্দর কথা বলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ঠিক এটাই বলেন যে আজকে দিতে পারবো না, আরেকদিন আসলে দিব ইনশাআল্লাহ, অথবা আজকে তো আমার কাছে নাই, থাকলে দিতাম। এইভাবে সুন্দর করে তাদেরকে বিদায় করার চেষ্টা করবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যারা সিন্ডিকেট ফকির, ওরা কিন্তু এটা বুঝে না। ঠিক এমন এক সময় আসবে যে সময়টা আপনার হাতে পড়ে যাচ্ছে কিছু একটা, ওই সময় চাইয়ে বসবে, কারণ তাদের করে পিছনে আরেকজন এসে আপনার পকেট মারতে পারে। মানে ওর বহুত রকম শয়তান আছে এখানে, ওগুলি দেখবেন, এগুলিকে আপনি সহযোগিতা করবেন। কিন্তু যারা সত্যি সত্যি অভাবী বুঝতে পারেন এমন লোকদেরকে সহযোগিতা বা তাদের প্রতি আপনার সমবেদনা যেন থাকে। সমবেদনা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে মানুষের বিপদের কোনো শেষ নেই। আপনি বিপদের সময় যে ব্যক্তি আপনাকে সমবেদনা জানায়, এটা মানুষ মনে রাখে। অন্য সময় সমবেদনা বিপদের সময় আসিয়া বলে যে যা হয়েছে হয়েছে, হ্যাঁ আল্লাহ তাআলা আপনাকে আবার ফিরিয়ে দিবে, আমরা বিশ্বাস করি। এটা কিন্তু মানুষের অনেক কিছু মারহামের কাজ করে, অর্থাৎ প্রলেপের কাজ করে এটা আঘাতের মধ্যে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর হাদিসের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে অতিরিক্ত বাহন থাকলে দিয়ে দিতে, এটা মুস্তাহাব সওয়াবের কাজ, কিন্তু এটা উত্তম চরিত্রের একটা কাজ বলে বিবেচিত হয়েছে। আর একজন মানুষের কয়টা বাহন লাগে বোঝা যাচ্ছে। আমরা কিন্তু কেউ কারো কারো 2-3টা গাড়িও থাকে, তাই না? কেউ এই ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের এটা ওইটা গাড়ি, অথবা কারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেকের বেশি একটা ছিল, ওট ঘোড়া বেশি ছিল। রাসূল কিন্তু একটার বেশি না রাখার প্রতি উৎসাহ দিয়েছেন। আর 5 নম্বর সর্বশেষ শিক্ষা আমরা এটা পাই যে সমাজের বড় যে তার দায়িত্ব হচ্ছে তার অধীন যারা আছে তাদের খোঁজ খবর নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজের প্রধান ব্যক্তি, রাষ্ট্রপ্রধান বলতে পারেন, তিনি তার অধীন মানুষের অভাব দেখছেন যে কি কষ্ট, একজনের কিছুই নেই, তারা যুদ্ধে যাচ্ছে, কষ্ট দেখছে, আরেকজনের ঘোড়ায় চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন বা উঠে চলে যাচ্ছে যে এদেরকে ভাগাভাগি করে নাও, তুমি 3 ক্রোশ যদি তুমি চলো, ওই 3 ক্রোশ আরেকজনকে চলতে দাও, আবার 3 ক্রোশ আরেকজনকে চলতে দাও, আবার তোমার পালা আসবে, তুমি সে পালা করবে চলবে। কারণ একে আনন্দে চলবে, একজন কষ্ট করবে। এটা একজন রাষ্ট্রপ্রধান বা একজন যিনি প্রধান ব্যক্তি সমাজের, তিনি সেটা দেখে যদি সহ্য করে যায়, আসলে বোঝা গেল তার মধ্যে মানবতার অভাব, মানবিকতার অভাব, এবং তিনি উত্তম চরিত্র ধারণ করতে পারলেন না। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র ধারণ করার তৌফিক দান করুন, এবং যা শুনেছি তাদের উপকৃত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসারে আমাদের জীবন গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।